চিকেন তো আমরা সবাই খাই। আজকে তোমাদের একটু অন্যরকম টেস্টের কষা মাংস রান্না করে দেখাবো। প্রথমেই তেল গরম করতে দিয়েছি আর একদিকে দিয়েছি আলু সেদ্ধ করতে। তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার ওপর থেকে কুচনো পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ এটা ফ্রাই করব। দেখো কালার অনেকটাই লাল হয়ে এসেছে পেঁয়াজে। ততক্ষণ এই পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব। একদিকে টমেটো আর একদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, সেই পেস্টটা আমি এবার এই মিশ্রণে দিয়ে দেব। বাকি যে টমেটো পেস্টটা ছিল তার সাথে আমি এখানে কিছুটা মাংসর মশলা মানে চিকেন মশলা দিয়ে দিলাম। এটা সানরাইজের, আর দিলে বেশ টেস্টি হয়। ভালো করে মিক্স করে নেব। গন্ধটাও কিন্তু বেশ আসছে। পরে স্বাদ মতো নুন দিয়ে নেবে তোমরা, যে যেরকম নুন খাও। এবার মাংসর মশলাটা গুলে আরও কিছুটা মশলা দিলাম। তার সাথে যে সিদ্ধ করা আলুগুলো রেখেছিলাম প্রথমে, সেই সিদ্ধ করা আলু এবং লেগ পিস সাথে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এই পরে ভালো করে নিচে থেকে নেড়েচেড়ে নেব। দেখো ঠিক এইভাবেই তোমরা এটাকে মিক্স করবে, কারণ কড়াই থেকে পড়ে যেতে পারে, তাই খুব সাবধানে এটাকে মিক্স করবে। আর যেহেতু মাংসের পিসগুলো বেশ বড়, তো আরও বেশি সাবধান হতে হবে, কারণ বাইরে পড়ে যেতে পারে। দেখছো কি সুন্দর রঙটা এসেছে। কিছুক্ষণ চাপা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। তারপরে খুলে কিছুটা, এবং শেষে একটা স্পেশাল মশলা দিলাম। এই মশলার বানানোর রেসিপিটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। বেশ সুন্দর গন্ধ আসছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা গরম ভাতে বা পোলাও দিয়েও খেতে পারো, খুব ভালো হবে। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে।